আজকের ব্লগ শুরু করছি ফুকেট থেকে। প্রথমেই আমরা ঘুরবো পাতং বিচের দিনের পরিবেশে, যেখানে রঙিন ছাতা, সাগরের ঢেউ আর পর্যটকদের ভিড় মিলে তৈরি করছে এক ভিন্ন আমেজ। তারপর বাইক নিয়ে বের হব শহরের বাইরে। পথে বদলাবে দৃশ্যপট, শহরের কোলাহল থেকে আস্তে আস্তে শুরু হবে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এক পাশে সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। যাত্রাটাই হয়ে উঠবে একরকম অ্যাডভেঞ্চার। মাঝপথে থামবো এক ক্যাফেতে, যেখান থেকে উপরে বসে পুরো ফুকেট শহরকে এক নজরে দেখা যায়। একটু রিফ্রেশমেন্ট নিয়ে আবারও রওনা দেব। আজকের মূল গন্তব্য ফুকেটের সবচেয়ে প্রতীকী স্থাপনা, ৪৫ মিটার উঁচু বিশাল বিগ বুদ্ধ। এখানে শুধু আধ্যাত্মিকতার ছোঁয়া নয়, থাকবে ইতিহাস, শান্তির বার্তা আর পাহাড়ের মাথা থেকে দেখা অসাধারণ প্যানোরামিক ভিউ। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ। আজকের ভিডিও শুরু করছি ফুকেটের পাতং বিচ থেকে। এই বিচটাই ফুকেটের সবচেয়ে জনপ্রিয় জায়গা, আর প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় করে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম পাতংয়ের রাত, বাংলা রোডের জমজমাট নাইট লাইফ, আলো আর মিউজিকের ভিড়। যদি সেটা মিস করে থাকেন, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকের গল্প একেবারে অন্যরকম। দিনের পাতং বিচ, যেখানে পরিবেশ শান্ত, বাতাস ঠান্ডা আর চারপাশ ভরা রোদ ঝলমলে আবহাওয়া। বাংলা রোডের ঠিক শেষ মাথা পার হলেই এই বিশাল বিচ দেখতে পাবেন। দিনে এখানে ভিড় থাকে, কিন্তু রাতের মতো কোলাহল নেই। পর্যটকরা কেউ ছাতার নিচে বসে আছে, কেউ হাঁটছে বালুর উপরে, আবার অনেকে সাগরে নেমে ঢেউ উপভোগ করছে। এখানে নানা ধরনের অ্যাক্টিভিটিও আছে: জেট স্কি, প্যারাসেইলিং, স্পিডবোট। আর যারা একটু শান্তিতে সময় কাটাতে চান, তারা সানবেডে শুয়ে শুধু সমুদ্র আর বাতাস উপভোগ করতে পারেন। দিন আর রাতের একই জায়গা, কিন্তু দুই ধরনের অভিজ্ঞতা। রাতের ভিড়ের পর দিনের পাতং বিচ ফুকেট ভ্রমণকে একেবারেই আলাদা রং দেয়। বিচে নামার জন্য নির্দিষ্ট একটা বাউন্ডারি দেওয়া আছে। এই বাউন্ডারির মধ্যেই চাইলে গোসল করতে পারবে, তার বাইরে কেউ যেতে পারবে না। এখানে বিভিন্ন ধরনের রাইড নিতে পারবেন আসলে। প্যারাসেইলিং অ্যাডাল্টের জন্য 1500 বাত, বাচ্চাদের জন্য 1200 বাত। জেট স্কি 30 মিনিট করাবে 1500 বাত। বানানা অ্যাডাল্টের জন্য 700 বাত, বাচ্চাদের জন্য 600 বাত। প্যারাসেইলিং আপনারা চাইলে দুজন একসাথে করতে পারেন, সেই ক্ষেত্রে 3000 বাত নেবে তারা। জেট স্কিও তাই, দুইজন একসাথে করতে চাইলে 2000 বাত। স্ট্রম অ্যাডাল্ট 700 বাত, বাচ্চাদের জন্য 600 বাত। এরকম অনেক বসার জায়গা আছে। একটা চেয়ার 75 বাত নেবে। গাইস,
এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে বসে আছি। আজকে আমরা একটা বাইক ভাড়া করব। বাইক ভাড়া করে পুরো ফুকেট সিটি এক্সপ্লোর করব, সাথে আপনাদেরকেও দেখাবো। তার আগে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। এর আগের ভিডিওতে এই রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম। এখানে আমি এর আগেও খেয়েছি, আর খাবারের স্বাদ আমার ভালো লেগেছিল, সেই কারণেই বারবার এখানে চলে আসি। আজ আমার সঙ্গে আছেন মিজান ভাই, আমরা একসাথে লাঞ্চ করব। আমি আপনাদের মেনু কার্ডও দেখিয়ে দিচ্ছি, চাইলে ভিডিওটা একটু পজ করে খাবার আর দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। ফুকেটে ঘুরতে এসে লোকাল খাবারের স্বাদ নেওয়া সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা, আর এই রেস্টুরেন্টের খাবার বারবার টেনে আনে আমাকে। আমাদের আজকে দুপুরে লাঞ্চ মান্ডি ল্যাম্প। এটা ভেড়ার মাংস দিয়েছে 3 পিস, সাথে রাইস, সস, এখানে সস আছে, সালাদ আছে। এখানকার মান্দি ল্যাম্প এতটাই টেস্টি যে সেটা বোঝানোর মতো ভাষা নেই। সত্যি অসাধারণ ফ্লেভার, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমরা এই বাইকটা 24 ঘন্টার জন্য ভাড়া করলাম 400 বাদ দিয়ে। বাংলাদেশি টাকায় প্রায় 1400-1500 টাকার কাছাকাছি হচ্ছে। এখন বাজে 2:30। আগামীকাল 2:30টার মধ্যে এটা তাদেরকে রিটার্ন দিতে হবে। আমরা এই যে এখানে 3 রাত 24 ঘন্টা ফ্রি পার্কিং এর সুযোগ পাচ্ছি। এখানে অনেক ধরনের বাইক তারা ভাড়া দেয়, 125 সিসি, 150 সিসি, 300 সিসি, যেরকম চান। ইভেন এখানে R15ও ভাড়ায় পাওয়া যায়। তারা আমাদের বাইক একটা ভিডিও করে নিচ্ছে, আবার এই ভিডিও দেখে তারা বুঝে নেবে আমাদের থেকে যখন বাইকটা রিটার্ন দিব। বাইকের সাথে হেলমেট পরা বাধ্যতামূলক এখানে। এটা 160 সিসি, 160 সিসির একটা বাইক। এখানে ম্যাক্সিমাম লোকই স্কুটি চালায়। পেট্রোল পাম্পে এসেছি তেল নিতে। এই যে মিজান ভাই গাড়িতে বসে চিল মুডে আছে। চিল মুডে আছে। 70 বাত প্রতি লিটার। পেট্রোল ভরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম থাইল্যান্ড এক্সপ্লোর করার জন্য। এই দেশটা ঘোরার সবচেয়ে বড় মজা হলো বাইক রাইড, যেখানে খুশি থামা যায়, যে কোনো সময় ছবি বা ভিডিও তোলা যায়, আর প্রতিটি বাঁকের পরেই চোখে পড়ে নতুন কোনো দৃশ্য। রাস্তা দিয়ে চলতে চলতে কখনো দেখা যায় পাহাড়ের ঘন সবুজ বন, আবার কখনো সামনে হঠাৎ খুলে যায় নীল সমুদ্রের ভিউ। পাহাড়ের বাঁক ঘুরে বাইক চালানোর এক আলাদা মজা আছে। বাতাস সরাসরি মুখে এসে লাগে, আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন চোখের সামনে একেবারে সিনেমার মতো ভেসে ওঠে। এই ট্রিপের অনেক ফুটেজই আমরা তুলেছি শুধু বাইক থেকে। কোথাও সরু রাস্তা, কোথাও আবার উঁচু নিচু পাহাড়ি পথ। মাঝে মাঝে রাস্তার পাশে ছোট দোকান, লোকাল লাইফ আর মানুষজনের ব্যস্ততা ধরা পড়েছে ক্যামেরার শটে।
থাইল্যান্ড ঘোরার আসল অনুভূতি বাইক রাইড না করলে পাওয়া যায় না। একদিকে স্বাধীনতা, অন্যদিকে অ্যাডভেঞ্চার, এই দুই মিলে বাইক রাইডকে করে তোলে ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। আমরা চলার পথে যেখানে সুন্দর কোনো ভিউ পেয়েছি, বাইক থামিয়ে ক্যামেরায় সেই মুহূর্তটা ধরে রেখেছি। রাস্তার বাঁকে বাঁকে সমুদ্রের ঝলক, পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ আর আকাশের ওপরে মেঘের ভেলা, সব কিছুই ক্যামেরায় ধরা পড়েছে। বাইকে করে শহরের ভিতর থেকে যতই এগোচ্ছি, দৃশ্যপট ততই বদলে যাচ্ছে। প্রথমে চারপাশে ছিল গাড়ি, টুকটুক আর মানুষের ভিড়, শহরের শব্দ, ট্রাফিক আর কোলাহল। কিছুটা পথ পেরোতে আস্তে আস্তে ভিড় কমে এলো, রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করলো। দুপাশে দোকানপাট আর বাজারের জায়গায় জায়গা করে নিচ্ছে সবুজ গাছপালা। বাতাসও হালকা লাগছে, যেন শহরের গরম ধোঁয়া মিলিয়ে গিয়ে এক ধরনের ঠান্ডা সতেজতা এসে পড়েছে। আরও একটু এগোতেই সামনে ধরা দিল পাহাড়ি রাস্তা। রাস্তা আঁকাবাঁকা হয়ে গেল, বাঁকের পর বাঁক, কখনো উপরে ওঠা, কখনো নিচে নামা। এই নতুন পাহাড়ি সৌন্দর্য যেন পুরো ভ্রমণকেই অন্য এক রূপ দিচ্ছে। চারপাশের দৃশ্য শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেও লুকিয়ে আছে রোমান্স। রাস্তার এই অংশটা কিছুটা মনে করিয়ে দেয় আমাদের বাংলাদেশের কক্সবাজারের মেরিন ড্রাইভকে। সেখানে যেমন এক পাশে থাকে সমুদ্র আর অন্য পাশে পাহাড়, তবে এখানে পার্থক্য হলো রাস্তা গেছে পাহাড়ের ওপর দিয়ে আর নিচে সমুদ্র। বাইকে করে এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তই ভ্রমণের জন্য নতুন একটা উপহার। আস্তে আস্তে আকাশের রঙও বদলে যাচ্ছে। শহরের ধূসরতার বদলে আজ যেন আকাশটাও আরও নীল লাগছে। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে পড়ছে পাহাড়ের ঢালে, আর সেই আলোয় গাছপালার সবুজ রংটা আরও উজ্জ্বল হয়ে উঠছে। বাইকে করে চলতে চলতেই মনে হচ্ছিল এটাই থাইল্যান্ড এক্সপ্লোর করার আসল মজা। সো বাইকে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটা ক্যাফেতে এসেছি। এই ক্যাফে থেকে খুবই 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 সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সামনে বিশাল এক বিগ বুদ্ধর মূর্তি আছে, আর আমরা সেদিকেই যাব। তার আগে এই ক্যাফেতে একটু জুস খেয়ে রিফ্রেশ হয়ে নেই। ক্যাফেটা পাহাড়ের গা ঘেঁষে বানানো, আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা সত্যিই অসাধারণ। উপরে বসে নিচে তাকালে পুরা ফুকেট শহর চোখে পড়ে। সমুদ্র, পাহাড় আর শহরের মিশ্র দৃশ্য একসাথে দেখা যায়। পরিবেশটা একেবারেই শান্ত, খোলা বসার জায়গা, চারপাশে সবুজ গাছপালা আর সামনে সুন্দর ভিউ। ভ্রমণের মাঝে রিফ্রেশ হওয়ার জন্য দারুণ একটা জায়গা। ফুকেটের পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা এই বিশাল বুদ্ধ মূর্তিটা শুধু পর্যটকদের আকর্ষণ নয়, বরং স্থানীয়দের কাছে এক গভীর ধর্মীয় প্রতীক। 2004 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, আর এখনও ধাপে ধাপে উন্নয়ন চলছে। স্থানীয় মানুষের অনুদান আর দর্শনার্থীদের দান দিয়েই মূলত এই মূর্তি নির্মাণ করা হয়েছে। তাই একে অনেকেই বলেন দ্য পিপলস বুদ্ধ, মানে জনগণের দেওয়া উপহার। এই মুহূর্তে বিগ বুদ্ধ টেম্পলে আছি। এখানে সবচেয়ে বড় একটা বুদ্ধ মূর্তি আছে, সেটাই মূলত আমরা দেখার জন্য এসেছি। তো এসে যেটা জানতে পারলাম সেটা হলো আপাতত
টেম্পলের কাজ চলতেছে, যার কারণে বিগ বুদ্ধর যে মূর্তি আছে সেখানে প্রবেশাধিকার নিষেধ। তো বিগ বুদ্ধ টেম্পলের কাছ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। নিচে ফুকেট সিটি, আর আমরা আছি অনেক উপরের একটা পাহাড়ে। যাই হোক, আপনাদেরকে চেষ্টা করব এখানকার একটা ড্রোন ভিউ দেখানোর জন্য, সেই সাথে বুদ্ধ মূর্তির একটা ড্রোন শ্যুট দেখানোর জন্য। যেহেতু আমরা বুদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছি না, সো বাইরে থেকেই একটা ড্রোন শ্যুট নেওয়ার চেষ্টা করব। নিচে সমুদ্র, এই পাশে বড় বড় পাহাড়, আর এই পাশে পুরা সিটি দেখা যাচ্ছে। প্রায় ৪৫ মিটার উঁচু এই মূর্তি তৈরি হয়েছে বার্মিজ সাদা মার্বেল দিয়ে। দূর থেকে সূর্যের আলোয় মূর্তিটা ঝলমল করে, আর ফুকেটের প্রায় সব জায়গা থেকেই এটাকে দেখা যায়। এই জায়গার আরেকটা বিশেষ দিক হলো এখানে দাঁড়িয়ে শুধু মূর্তি নয়, বরং ফুকেট শহর, আন্দামান সাগর আর কাছের দ্বীপগুলোর অসাধারণ ভিউ একসাথে চোখে পড়ে। স্থানীয়দের জন্য এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং বৌদ্ধ ধর্মের শান্তি আর আশীর্বাদের প্রতীক। প্রতিদিন এখানে ভক্তরা প্রার্থনা করতে আসে, আর ঘন্টার শব্দ আর ধূপের গন্ধ পুরো পরিবেশটাকে ভিন্ন আবহ দেয়। ফুকেট ভ্রমণের ইতিহাসে বিগ বুদ্ধ হলো এক আধুনিক সংযোজন, কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই এটি পর্যটন আর আধ্যাত্মিকতার মিলনস্থল হয়ে উঠেছে। এই মূর্তি বৌদ্ধ ধর্মে শান্তি আর ঐক্যের প্রতীক। এটা তৈরি করা হয়েছিল করুণা, ধ্যান আর সংযমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। এটি একটি ধর্মীয় স্থান, তাই ভ্রমণকারীদের জন্য কিছু নিয়ম আছে। এখানে আসলে শালীন পোশাক পরা জরুরি, কাঁধ ও হাঁটু ঢাকা থাকতে হবে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সকালে বা বিকালে এলে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। পাতং বিচের দিনের পরিবেশ থেকে শুরু করে পাহাড়ি রাস্তার বাইক রাইড, আর শেষে এসে পৌঁছলাম ফুকেটের সবচেয়ে প্রতীকী স্থান বিগ বুদ্ধ। এই যাত্রাপথে সমুদ্র, পাহাড়, শহর আর আধ্যাত্মিকতার মিশ্র অভিজ্ঞতা সত্যিই ভোলার মতো নয়। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আসবো, সাথে থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্রমণ হোক সবার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।